একজন খুব হাই প্রোফাইল বোনের, তার 32 বছর বয়স এবং সে খুবই মানে কর্পোরেট সেক্টরে খুবই ভালো জব করছেন। তো তিনি যখন আসেন তখন তিনি কিন্তু বলেন যে আমার এমন কোনো ছেলে চাই যে আমার মতন হাইলি কোয়ালিফাইড বা অতটা হাই স্যালারি জব না করলেও চলবে। তো প্রথম তো আমাদের যিনি রিলেশনশিপ ম্যানেজার উনি খুবই খুশি হন যে খুবই উদার একজন ক্লায়েন্ট, কিন্তু পরে সমস্যাটা আসে। সমস্যাটা হচ্ছে যে ওনার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো অবস্থাতেই উনি ওনার শ্বশুরবাড়ির সঙ্গে থাকবেন না। তো পরে যেটা মনে হলো যে এই ক্রাইটেরিয়াটাকে যাতে ঠিক রাখা যায় তাই জন্যই ওনার এই উদারতা। তো ভালো কথা। এবার একদম সঙ্গে না থাকা আজকাল অনেকেই এটা বলছেন, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে গিয়ে যে আমি সঙ্গেও থাকবো না এবং আমাদের লাইফটা পুরোপুরি সেপারেট হবে। শ্বশুর শাশুড়ির কী ব্যাপার আমার দেখার দরকার নেই। আমি তখন জিজ্ঞাসা করি যে আপনি যদি অসুস্থ হয় তখন কীরকম হবেন? যদি ধরুন একমাত্র ছেলে এবং তার বাবা মা অসুস্থ হয়ে গেলেন তখন আপনি কি করবেন? তো তখনও তিনি বলেন যে আসলে আমি অনেক কষ্ট করে নিজেকে এই জায়গায় এস্টাবলিশ করেছি এবং আমি তো বিয়েও করতে চাইছি এমন কাউকে যে হয়তো আমার মতন এস্টাবলিশ নয়। তো সেই ক্ষেত্রে আমাকে আরও কেন কম্প্রোমাইজ করতে হবে? কেন আপনারা এমন একজনকে খুঁজে দিতে পারবেন না যে আমার সঙ্গে থাকার জন্য এটা স্যাক্রিফাইস করতে পারে? তখন আমি বললাম যে আপনি আসলে কি চাইছেন? আপনি এমন একজন মানুষ চাইছেন যার কোনো রুট নেই, যে খুব সহজেই তার পরিবারকে সম্পূর্ণরূপে ছেড়ে দেবে। কেন না? সে এমন একটি মেয়ে পেয়েছে যে তার থেকে বেশি রোজগার করে। তো এই জিনিসটা কি আপনি সত্যি এরকম মেন্টালিটির একটা মানুষকে নিজের জীবনসঙ্গী বানাবেন? আপনার এখন মাত্র 32 বছর বয়স, আপনি এখন সুস্থ আছেন, আপনি এখন আপনার প্রাইম টাইমে আছেন, কিন্তু হতে তো পারে কোনো এক সময় আপনিও অসুস্থ হয়ে গেলেন, কোনো এক সময় আপনার এই চাকরিটা থাকলো না, উনি বেসরকারি সংস্থায় কাজ করেন, হতে পারে যে কখনো আপনার এই চাকরিটা থাকলো না আজকে এই টালমাটাল বাজারে, তখন কি সে আপনাকেও ফেলে দিয়ে চলে যাবে? সে তো কনভিনিয়েন্স খোঁজে, যে তার বাবা মাকে ছেড়ে দিতে পারে শুধুমাত্র কনভিনিয়েন্সের জন্য। সেই মানুষটা আসলে কেমন, তার ভ্যালু সিস্টেম কেমন, সে একজন বাবা হিসাবে কেমন হবেন, আপনাদের ফ্যামিলির ভ্যালু সিস্টেম কীরকম হবে? আপনি কি সত্যি এমন একজন মানুষকে জীবনসঙ্গী বানাবেন? একটু ভাববার বিষয়। আমাদের মনে হয় যে অনেকেরই মনে হতে পারে যে হ্যাঁ আজকের জীবনে ব্যস্ততার জীবনে হয়তো আমরা নিউক্লিয়ার ফ্যামিলি চাই, খুব স্বাভাবিক, হতে পারে, কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি কত অবধি? এইরকম যেখানে বাবা মার কোনো অস্তিত্বই থাকবে না আমাদের কাছে, এতটা নিউক্লিয়ার ফ্যামিলি, এতটা সেলফিশ একটা থট দিয়ে যদি আমরা পরিচালিত হই, সেটা কি আগামী দিনে আমাদেরই এগেনস্টে চলে যাবে না? তার মানে কি এটা হবে না যে সেই ছেলেটি যে আজকে তার বাবা মাকে ছেড়ে দিতে পারে এমন একজনের জন্য যার ইনকাম খুব ভালো, সে কালকে হয়তো আরও স্বপ্ন দেখবে, আরও অন্যান্য জায়গায় ট্রাই করতে থাকবে। সে যদি কালকে এমন একটি মেয়েকে পায় যে কিনা আমেরিকায় থাকে, তখন আপনাকে ছেড়ে সে আমেরিকার মেয়েটির জন্য যাবে। পরের দিন যদি ইউরোপের কোনো মেয়ে পায় এবং তার যদি মনে হয় তার ইউরোপে থাকার ইচ্ছা, সে সেটা করবে। সুতরাং কনভিনিয়েন্স দ্বারা যেই মানুষগুলো চালিত হয়, এটা কিন্তু আসলে একটা রেড ফ্ল্যাগ। সুতরাং আমরা যদি এমন জিনিস খুঁজি যার সাথে এই রেড ফ্ল্যাগটা অ্যাসোসিয়েটেড, তাহলে কিন্তু এই রেড ফ্ল্যাগের কনসিকুয়েন্সটা আমাদেরকেও পেতে হবে। একটু এই জিনিসগুলো ভেবে তারপর বিয়ের ক্রাইটেরিয়া ঠিক করবেন, আপনার জীবন যেন সুখী